এই ঘটনার পর দেব তিনি ঠিক কি বলেন? মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় বেঁচে গেছি, এটুকু হলো। মৃত্যুকে কাছ থেকে দেখলাম, বাট ঠিক আছে, এখন ভালো আছি এবং আমার কোনো কিছু নেই। ঠাকুর সঙ্গে আছে, মানুষ সঙ্গে আছে। এবারে যেই এবারে যে নেক্সট শোটা, যেটা হেলিকপ্টার করে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। তো আমার রানীনগরে আমার নেক্সট সভাটা আছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। সেটা এবারে 4 ঘন্টা দেরি করে আমি গাড়ি করেই যাচ্ছি, কিন্তু সেটাও অ্যাটেন্ড করে নেবো। আমার কোনো কমপ্লেন নেই। আমার মনে হয় কি, বেস্ট অফ দ্য পাইলট, তারা তাদের মতন করে চেষ্টা করেছে। কারোর হয় না কি, মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে যে ধুঁয়োটা বেরোচ্ছিল এবং যে জিনিসটা হয়েছে, মানে কি বলবো, অ্যাক্সিডেন্টটা, সেটা কারোর হাতে ছিল না। তো পাইলট হ্যাভ ট্রাইড দ্যার বেস্ট টু কোপ আপ দ্য সিচুয়েশন, এবং আমরা এখনো বেঁচে আছি। এটাই তাদের লাইক কি বলবো, প্রুভস দ্যাট দে আর দ্য বেস্ট পাইলট। নালে যেইভাবে আমরা উপরে ছিলাম, সেখানে আমরা একটা সময় মনে হয়েছিল কি থ্যাংক ইউ সো মাচ বলার সময় হয়ে গেছে। বাট আই থিঙ্ক উই হ্যাভ দ্য বেস্ট পাইলট যারা চালাচ্ছিলেন, এবং দের ইজ নাথিং টু সে। এখন ভালো আছি, বেঁচে আছি, ঠাকুরের আশীর্বাদ বা আমার আশীর্বাদ এবং বাংলার মানুষের আশীর্বাদ। মিডারের মানে এই টার্বুলেন্সটা এবং পুরা গন্ধটা এবং ধুঁয়োটা ডেফিনেটলি একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করে। আমি এমনি সিএম কে ফোন করে বললাম, আজকে আমি কোনো হেলিকপ্টার চড়ার কোনো মুডে নেই। মুড মানে আমি হেলিকপ্টার কাছেই যেতে পারবো না আজকে, আমাকে ছেড়ে দিন, আমি গাড়ি করে চলে যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।